আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো মেশ টুল। তো মেশ টুলটা আমরা কীভাবে ইউজ করতে পারি সেটি মূলত দেখব। তো আমরা ফার্স্টে গুগলে গিয়ে যদি কিছু এক্সাম্পল দেখি কীরকম হতে পারে মেশ টুলটা। তো আমি গুগলে গিয়ে লিখলাম মেশ টুল। মেশ টুল লেখার পরে আপনার বেশ কিছু রেজাল্ট দিছে যে মেশ টুল দিয়ে আমরা কী ধরনের কাজ করতে পারি, বেশ কিছু ওরা রেজাল্ট দিছে। দেখেন ওই অ্যাপলটা কত সুন্দর করে ওরা বানিয়েছে যে মেইনটা থেকে মেশ টুলের মাধ্যমে এরকমভাবে বানিয়েছে যে একটা ব্যানানা থেকে অন্য আরেকটা ব্যানানা কীভাবে বানিয়েছে দেখেন, যে একটি অ্যাপেল থেকে আরেকটা অ্যাপেল কীভাবে বানিয়েছে এরকম আর কি। তো এই যে দেখেন একটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটা থেকে পরে ওরা মেশ টুলের মাধ্যমে কালার করছে। তো এভাবেই মূলত আর কি কাজ করছে। এই যে দেখেন একটা তেলাপোকার মধ্যে ওরা মেশ টুল ইউজ করে এই ডিজাইনটা করছে। তো আমি যদি আজকে আপনাদেরকে কিছু বেসিক আইডিয়া দিই আর কি, তো মেশ টুলটা কীরকম হতে পারে। আমি যদি ফার্স্টে একটা রেক্টেঙ্গেল নিই, এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে দেখেন এই যে এখানে এই পাশে এই যে ক্লিক করার পরে মেশ টুল আসছে, এই যে এখানে সিলেক্ট করবেন। মেশ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যেখানে ক্লিক দিবেন সেখানে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আমি এখানে একটা ক্লিক দিলাম, এখানে কালারটা অ্যাপ্লাই হবে। এই যে আমি এখানে একটা ক্লিক দিলাম, এই যে এখানে একটা প্লাস দিলাম, আপনি এখানে একটা কালার সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে দিলাম, এই যে কালার সিলেক্ট করতে পারবেন। এই যে আমি এখানে একটা ক্লিক দিলাম, এভাবে আর কি মূলত আমরা ক্লিক দিয়ে কাজ করতে পারি। আমি যদি একটা রাউন্ড নেই বা ইলিপস টুল নিই, এটা আমি মুছে দিই, একটা ইলিপস টুল নিলাম, কালারটা চেঞ্জ করে দিই বোঝার সুবিধার জন্য। এরপর যদি আমি এটাকে একটু নিচে নামিয়ে এই যে এখানে মেশ টুলটা এইভাবে কিছুক্ষণ সিলেক্ট করি, দেখি কী করা যায়। এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে দিই দেখি কী হয়। এই যে ঘোরানোর পরে এই যে আমি আবার মেশ টুলটা সিলেক্ট করলাম, করার পরে যদি আমি এই যে এখানে একটা ক্লিক দিলাম, এই যে একটা কালার অ্যাপ্লাই হইলো। এই যে আমি এখানে একটা ক্লিক দিলাম, একটা কালার অ্যাপ্লাই হইলো। আমি ইচ্ছা করলে এখানে কালার কোডও ইউজ করতে পারি। এই যে দেখেন উপরে আছে কালার কোড, এই কালার কোডটা মূলত আপনার RGB মোডে ইউজ করা যায়। যে এখানে 3 ডট আছে, এখানে এই যে RGB মোড সিলেক্ট, RGB মোডটা যদি আপনি সরিয়ে দেন তাহলে কালার কোডের অপশানটা যাবে সেম ওকে দিলেও চলে যাবে। তো RGB মোডে দেওয়ার পরেই কালার কোডটা আসবে। আমি ইচ্ছা করলে এখানে কালার কোডও ইউজ করতে পারবো। আমি যদি গুগল থেকে কিছু কালার কোড আনি, এই যে আমি এখান থেকে যে কোনো একটা কালার ইউজ করলাম, যে এই কালারটা আমার ভালো লাগতেছে, এই যে কালারটা, এই কোডটা আমি কপি করব। এই কোডটা কপি করার পরে এখানে আমি এনে পেস্ট করে দিব। এই যে এখানে এনে পেস্ট করে দিয়ে ইন্টার চাপবো, দেখেন কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমি ইচ্ছা করলে আই ড্রপার দিয়েও কালার আনতে পারবো। এই যে আমি আগে থেকে 5টা কালার নিয়ে রাখছিলাম, তো আমি যদি এটা ডিলিট করে আবার নতুন আরেকটাতে দেখাই বড় করে, এই যে নিলাম, নেওয়ার পর একটা কালার দিলাম, দেওয়ার পর এই যে মেশ টুলটা সিলেক্ট করলাম, করার পর আমার যেখানে সুবিধা যে এখানে ক্লিক দেওয়ার পরেই আপনার আসবে। এরপর এই যে আই ড্রপারটা সিলেক্ট করে যে এখানে একটা ক্লিক দিলে রেড কালারটা আইসা যাবে। আমি আবার যদি এখানে মেশ টুল সিলেক্ট করে এখানে একটা কালার দিতে চাই, আবার আই ড্রপারটা সিলেক্ট করবো, এই যে এখানে এভাবে ক্লিক করে দিব। এরপরে আপনি মেশ টুলটা আবার সিলেক্ট করতে পারেন, করার পরে যে দেখেন এখানে বিভিন্ন ধরনের অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর দিয়ে আপনি কালারটাকে বিভিন্ন দিকে সরিয়ে দিতে পারেন। এই যে দেখেন নিচ দিকে আসতেছে, এটাকে আরও নিচ দিকে আনতে চাইলে আরও এদিকে টান দিতে পারেন। এই অ্যাঙ্করগুলো ধরে এইভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন আর কি মেশ টুলের সাহায্যে। তো এভাবে মূলত আই ড্রপার কালার কোড ইউজ করে আমরা মেশ টুলটা ইউজ করতে পারি আর কি। আপনি যেখানেই ক্লিক দিবেন কালারটা সেখানেই অ্যাপ্লাই হয়ে যাবে আর কি। জাস্ট আপনার অ্যাঙ্করগুলো সিলেক্ট করে দিতে হবে। যে এখানে মেশ টুল, এই যে আমার মন চেয়েছে যে এখানে ক্লিক দেবো একটা, এই যে এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে যে এখানে আমি ইয়েলো কালারটা দিতে চাচ্ছি, ইয়েলো কালারটা দিলাম, ঠিক আছে। আমার মন চাচ্ছে যে আমি এই পাশে একটা কালার দেবো, যে এই পাশে আমি রেড কালার দেবো, এই যে রেড কালার দিলাম, ঠিক আছে। তো আমি যদি এখানে কালার কোড ইউজ করতে চাই, এখানে কালার কোডটা পেস্ট করে ইন্টার পেস্ট করব। এছাড়া আমি আগের থেকে অন্য কোনো কালারও আই ড্রপার দিয়ে নিতে পারি, যে আই ড্রপারটা নিব, নেওয়ার পরে যেখানে ক্লিক দিলেই আপনার আইসা যাবে।
আপনার আই ড্রপারটা তখনই কাজ করবে যখন এইভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলো এভাবে থাকবে। আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলো এভাবে না থাকলে কিন্তু আবার আই ড্রপারটা তখন আবার কাজ করবে না, তখন ফুল ডিসপ্লেতেই চলে আসবে। আপনার অবশ্যই মেশ টুলের মাধ্যমে এই যে অ্যাঙ্করগুলো আগে থেকে সিলেক্ট থাকতে হবে, যে এখন অ্যাঙ্করগুলো আছে এখন কিন্তু আই ড্রপারটা কাজ করবে। তো এভাবেই মূলত আর কি আমরা মেশ টুল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি আর কি। আপনারা এগুলো হালকা করে প্র্যাকটিস করবেন, করার পর আরও অ্যাডভান্স লেভেলে এগুলো প্র্যাকটিস করতে পারে। আমি জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে কীভাবে মেশ টুলটা কাজ করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।